তো ট্যালি ERP9টা ওপেন করলাম। তো আমি সবার আগে একটু চেক করে নিচ্ছি, কারণ সেল মানে কি, বিক্রি করা। তাহলে সেল তখনই করতে পারবো যখন তো আমার পারচেস হবে। পারচেস মানে কি, আমি দোকানে মাল কিনবো তবে তো সেল করতে পারবো। তো আমি একটু আমার ইনভেন্টরি চেক করছি। ইনভেন্টরি মানে কি কি আইটেম আমি কিনেছি। তো আইটেম চেক করার নিয়ম হচ্ছে এ আই আই ডি। ঠিক আছে, আইআইডি তে আইটেম চেক হয়। আমি মোটামুটি এখানে যা দেখতে পাচ্ছি তাতে আমার জিরা সিড বিক্রি করতে পারবো, ইসবগুল এইগুলো বিক্রি করতে পারবো। এই যে রয়েছে জিরা সিড ইসবগুল, ঠিক আছে। তো আমি দেখে নিলাম। তো আমি ব্যাকে চলে গেলাম, বিক্রির কাজ শুরু করব। তো বিক্রির কাজ শুরু করার জন্য আমি ভি প্রেস করবো ফার্স্টে, কারণ একটি জায়গা থেকে সব হয়। তো আমরা F9 করতাম না পারচেসের জন্য, তো এখন আমরা সেটা F8 করব। ঠিক আছে, F8 হচ্ছে সেলের জন্য। F8 প্রথমবার যখন ইউজ হবে আমাদের কিছু সেটিং অন করতে হয়। সেই সেটিং গুলো, যেমন আমরা কোম্পানি ক্রিয়েট করার পর সেটিং অন করেছিলাম, একইভাবে এখানেও সেটিং অন করতে হবে। তো সেটিং অনের জন্য প্রথম শর্টকাট হচ্ছে অল্টের সাথে পি, তারপরে শর্টকাট হচ্ছে F12। তো অল্টের সাথে পি করার পর F12 প্রেস করব। F12 প্রেস করার পর আমার এখানে বিল সেটিং করতে হবে, মানে আমার বিলে কি কি ছাপানো হবে, এই হ্যাচিসান কোড ফোর যেগুলো আমরা শিখেছি। তো আমরা প্রথমে এখানে আছে সিম্পল ফরম্যাট, এন্টার করে করে দিয়েছি সিম্পল ফরম্যাট। তো সিম্পল ফরম্যাটটা আমি ইয়েস করলে সিম্পল ফরম্যাটে হবে, আর যদি নো করি তাহলে সিম্পল ফরম্যাটে হবে না। তারপর হচ্ছে কাস্টমার সিগনেচার, মানে বিলে যদি তুমি যদি কাস্টমারের সিগনেচারের জায়গা রাখো তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। মেলিং ডিটেলস, মানে বিলে যদি তুমি কাস্টমারের ইমেল আইডি দিতে চাও তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। বিলে তুমি যদি কাস্টমারের অ্যাড্রেস দিতে চাও তাহলে ইয়েস করবে, এটা তো দিতেই হবে তাই ইয়েস করবো। বিলে কাস্টমারের ডিটেলস যদি দিতে চাও ইয়েস, আদারওয়াইজ নো। কোয়ান্টিটি মানে কতটা পরিমাণে নিয়েছে এটাও ইয়েস করতে হবে, তাই এটাও ইয়েস আমরা করে দিলাম। তারপর এখানে কি আছে, সেপারেট কলম। সেপারেট কলমে আমার দরকার নেই, যা হবে একটার মধ্যেই হয়ে যাবে। এন্টার করলাম, প্যান নাম্বার গুলো দেখাবে বলছে, ঠিক আছে ভালো কথা। তারপর আর কিছু এখানে করার নেই। হ্যাচেসান কোডটা অন আছে কি দেখবো, এই যে হ্যাচেসান কোড নিচের লাইনে আছে, এই যে হ্যাচেসান কোড ইয়েস আছে, ঠিক আছে আর কিছু দরকার নেই। দিয়ে আমরা এন্টার করে নিলাম, দিয়ে আমরা এই এতটা আসলাম। ঠিক আছে, এবার কিন্তু এন্টার করবো না, এখানে চলে আসা মানে কাজ শেষ। ভুল করে এন্টার করলে পেজ বেরোতে থাকবে। তাহলে আমরা ফার্স্ট অল্ট পি করলাম, তারপরে F12 করলাম। এবার করতে হবে অল্টের সাথে এস। অল্টের সাথে এস, হ্যাঁ অল্টের সাথে এস করার পর আমাদের এখানে প্রিন্টার সিলেকশনের অপশন আসবে। এখান থেকে আমাদেরকে প্রিন্টার সিলেক্ট করতে হবে, মানে কি প্রিন্টার থেকে প্রিন্ট আউট করবো। তো আমাদের তো এখানে কোনো প্রিন্টার কানেক্ট করা নেই, তো কি করব। তো আপাতত আমি এখানে পিডিএফ বানানোর চেষ্টা করবো, যে বিলগুলো হয়ে যাওয়ার পর যাতে পিডিএফ আকারে সেভ হয়। তো এই যে তিনটা অপশন আছে, ফ্যাক্স আর এই তিনটের মধ্যে দেখো এখানে কোনো পিডিএফ বলে তো কিছু নেই। তো আমাকে পিডিএফটা ইনস্টল করে ফেলতে হবে। তো পিডিএফ ইনস্টলের জন্য ইন্টারনেটের প্রয়োজন। ইন্টারনেট থেকে তুমি পিডিএফ ইনস্টল করতে পারো, বা আমাদের অন্যান্য কম্পিউটার গুলোতে পিডিএফ অলরেডি ইনস্টল করা আছে, ফলে সমস্যা নেই। তো আমার এটাতেও ইনস্টল ছিল, আমি ইচ্ছা করে আনইনস্টল করে রেখেছি যাতে ইনস্টলেশনটা দেখিয়ে দিতে পারি। তো তার জন্য আমরা গুগল ক্রোমে যাচ্ছি, গিয়ে লিখবো ADOBE, অ্যাডব পিডিএফ রিডার। নতুন ল্যাপটপ নতুন কম্পিউটার এগুলো থাকে না, এগুলো করে নিতে হয়। করার পর আমার এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে গিয়ে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এই যে এখানে চলে এসেছে ডাউনলোড অ্যাডব রিডার, এটাকে ডাউনলোড মারলাম। মারার পর এই যে নিচে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করলাম, রান করলাম, ইয়েস করলাম। তো আমার এখানে দেখো অ্যাডব রিডার দেখাচ্ছে ইনস্টল নিচ্ছে। তারপর দেখা যাচ্ছে আনইনস্টল এন্ড কন্টিনিউ, মানে অলরেডি দেখা যাচ্ছে ইনস্টল হয়ে আছে।
তো আমি ক্লোজ করলাম, তার মানে আমার ওটা করা যাবে না। কেন? কারণ ওটা ওল্ড ভার্সন দেখাচ্ছে, বা নিউ ভার্সনও দেখাতে পারে। তবে অন্য ভার্সন করছি, যা যেটা আমাদের ডাউনলোড করা যায়। তো আমি আবার একটু অন্য জায়গায় গেলাম, গিয়ে আবার আরেকটা ডাউনলোড থেকে ডাউনলোড করলাম, সেম জায়গায় চলে আসছে। তো আমি এইটাকে নিলাম, সেম আবার ইনস্টল হলো, দেখি এখানেও সেম দেখায় কিনা। এখানেও সেম দেখাচ্ছে। তো আমি এটা আনইনস্টল করে ডাউনলোড করছি ঠিকই, কিন্তু এটা তোমাদের যখন তোমরা তোমাদের ল্যাপটপে করবে তখন তোমাদের আনইনস্টল লেখাটা দেখাবে না, কারণ আমার এখানে যেহেতু একবার ইনস্টল হয়েছিল, তাই জন্য এইসব লেখা দেখাচ্ছে। যখন তোমরা ফার্স্ট টাইম করবে, তোমাদের ডাইরেক্ট ইনস্টল লেখাটাই দেখাবে, আনইনস্টলটা আসবে না। তো এটা ইনস্টল হচ্ছে 6%, এটা হতে দেই, না হলে তার দেখাতে পারবো না। তো ততক্ষণ আমি একটু অন্য জায়গা থেকে ঘুরে আসি। ডাউনলোড করবে, ইনস্টল করবে, এমন কোনো ডিফিকাল্ট কিছু না। বাস, ডাউনলোড মারবি, ইয়েস মারবি, ইয়েস মারবি, ইয়েস মারবে। ঠিক আছে, তো আমরা একটু অন্য জায়গা থেকে যাচ্ছি, তার কারণ দেখি যদি অন্য কোনো ভার্সন পাই তো। কারণ যা হচ্ছে এগুলো সব অনলাইন ভার্সন আসছে, হ্যাঁ। আমাদের অনলাইন ভার্সনে হবে না, আমাদের অফলাইন ভার্সন চাই। তো যাই হোক, আমাদের ফ্রি ভার্সন কি করে পাবো? পুষ্কর এক্ষুনি বললে ফ্রি ভার্সন। ফ্রি ভার্সনের জন্য আমাদের অ্যাডব পিডিএফ রিডারের পর একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে ফাইল হিপো। FILEHIPPO, হিপো। ফাইল হিপো যদি লিখে দিই তাহলে আমাদের এটা ফ্রি ভার্সন চলে আসবে। ঠিক আছে, ফাইল হিপো লেখো, তোমাদের এই অ্যাডবে ফ্রি ভার্সন চলে এসেছে। তুমি এটা ডাইরেক্ট ইনস্টল করতে পারবে, ইনস্টল করে ডাইরেক্ট তুমি ইউজ করতে পারবে। ঠিক আছে, সেম পেড ভার্সনে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিয়েছে। পেড, শুধু টাকা চাই এদের, টাকা টাকা করে খালি। আহ? হ্যাঁ। তো পিডিএফ ইনস্টল হওয়ার পর সবার এখানে পিডিএফটা শো করে যাবে, ঠিক আছে। তো আমাদের এখানে পিডিএফটা এখন ইনস্টল হতে দেরি হচ্ছে, ফলে এখানে পিডিএফটা শো করছে না। তো কন্ট্রোল এস করার পর পিডিএফ করে নিতে হবে, আদারওয়াইজ এই কন্ট্রোল এই অল্ট এস, তারপর পিডিএফ করে নিতে হবে। আদারওয়াইজ তুমি ডাইরেক্ট এখানে প্রিন্টার সিলেক্ট করতে পারো, ওকে। তো যখন ওটা হয়ে যাবে, তখন আমাদের অল্টের সাথে টি প্রেস করতে হবে। পরের কাজ, অল্টের সাথে টি প্রেস করব। হ্যাঁ, টি, টি টি ফর টিথ, টিথ মানে দাঁত। তারপর ইনভয়েসের এখানে আমাদের কোম্পানির নাম লিখতে হবে, যে কোম্পানির এটা বানানো হচ্ছে। তো আমি এটা এডুকেয়ারের বানাচ্ছি, তো আমি এডুকেয়ার লিখে দেই, এডুকেয়ার কম্পিউটার সেন্টার, দিয়ে এন্টার 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 এন্টার। বাস, হয়ে গেছে, তোমাদের কাজ শেষ। না, আর কিছু চেঞ্জ করব না। এবার জাস্ট আমাকে পেজের সাইজটাকে বলে দিতে হবে, যে আমি কোন সাইজের পেজে ছাপাবো। সেই সাইজটার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে প্রেস করতে হবে অল্টের সাথে এফ, করে আমরা এই মিডলেরটা এন্টার করে দেবো। ঠিক আছে, অল্টের সাথে এফ করার পর একবার এন্টার করলে তারপর আমাদের সব কাজ কমপ্লিট। এইবার যখন আমরা এখান থেকে কাটবো, কাটার আগে অল্টের সাথে আই করে দেবো। তাহলে অনেক কটা কিন্তু শর্টকাট ইউজ করা হচ্ছে, সব কিন্তু মনে রাখতে হবে। তারপর আমরা এসকেপ করলাম, এসকেপ করলে সেভ জিনিসটা হয়ে যাবে। সেভ হওয়ার পরে এসকেপ করে সবাই। তো আমি প্রদীপের নামে বিল বানাচ্ছি। প্রদীপ আমার প্রথম কাস্টমার। তবে বিল নাম্বার দিলাম 01, বা আমি 0A1ও দিতে পারি, বা A01, যেমন ইচ্ছা, বা শুধু ওয়ানও দিতে পারো, ওটা তোমার ইচ্ছা, দিয়ে দেবে। এবার আমার বিলের ডেট, হ্যাঁ, বিলের ডেট আমি F2 প্রেস করলাম, করে বিলের ডেট দিচ্ছি। তো প্রদীপ আজকে কিনছে, তাই 2/4/25 ডেট দিলাম। ও 25 হবে না, 24, তাহলে 2/4/24 ডেট দিলাম। তো প্রদীপ 2/4/24 আমার দোকানে এসছে।
তো প্রদীপকে জিজ্ঞাসা করলাম কিসে মাল নেবে, অনলাইন না ক্যাশে? প্রদীপ বলল আমি ক্যাশে দেব। তো আমাকে অল্ট সি করব, করে এখানে লিখবো ক্যাশ। হলো, লিখে এন্টার এন্টার। ও ক্যাশ অলরেডি এক্সিট দেখাচ্ছে, তার মানে ক্যাশ আমি বানিয়ে রেখে দিয়েছি অলরেডি। তো ক্যাশ, এই যে ক্যাশ বানানো আছে, তো ক্যাশটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, মানে এর আগের ক্লাসে দেখিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমি ক্যাশটাকে ডিলিট করে দিই। ডিলিট করে এসে একবার দেখাচ্ছি। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। আমাকে ক্যাশটাকে ওড়াতে হবে। এই ক্যাশ উড়িয়ে দিলাম। ঠিক আছে, অলরেডি কেন, সব তো ক্লাসে করি করি আসছি পর পর। অল টেপ টু করেছিলে, সব হবে দেখিয়ে দিচ্ছি। তো আমরা ক্যাশের জন্য তাহলে আমি প্রদীপকে জিজ্ঞাসা করলাম যে প্রদীপ তুমি কিসে মাল নেবে। প্রদীপ বললো স্যার আমি ক্যাশে মাল নেবো। তো আমি অল্ট সি করলাম, করে ক্যাশ নামে একটা এরিয়া বানালাম সেখানে। এবার এটা হবে স্যান্ডি ডেটর। ঠিক আছে, দিয়ে আর কিছু না, এন্টার 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 এন্টার। কিচ্ছু না, একদম ওখানে কিচ্ছু ভুল করে লিখতে যাবে না। ক্যাশ লিখে শুধু এন্টার মেরে বানিয়ে ফেলবে স্যান্ডি ডেটার। এইবারে এইখানে এসে প্রদীপের নাম লিখতে হবে, এই যে বায়ারের জায়গাতে এসে এখানে লিখবো প্রদীপ মন্ডল। হলো, অ্যাড্রেস লিখলাম পোলেনাইট মাঝের পাড়া, BIDHANNGAR, বিধাননগর। এন্টার দিয়ে নর্থ 24 PRGNS পরগনাস, কমা 700102 হয়ে গেল। এন্টার। এবার ফোন নাম্বার 9876543210, এটা প্রদীপের নাম্বার, সবাই মুখস্থ করে নাও। তো আমরা ক্যাশ বিল ওখানে লিখে দিলাম। এবার বিক্রি করব, তাহলে বিক্রি করা মানে কি, আবার অল্ট সি করতে হবে। অল্ট সি করে লিখতে হবে সেল এক্সেমটেড, কারণ 0% বিক্রি করছি। তাহলে EXEMPTED এক্সেমটেড, এন্টার এন্টার। এটা সেল অ্যাকাউন্ট, ভেরি গুড, সেল অ্যাকাউন্ট। তো আমরা সেল অ্যাকাউন্ট হলো, দিয়ে এন্টার এন্টার এন্টার, সার্ভিসটা গুডস হয়ে যাবে, আর কিছু হবে না, এন্টার হয়ে গেল। আর প্রদীপ বলল যে আমার পেটের সমস্যা হচ্ছে, আমাকে ইসব গুল লাগাও। তা আমি ইসব গুল লিখলাম। ইসব গুল লেখাতে এইসব গুল চলে আসলো। আমি বললাম তুমি কোন কোম্পানি নেবে? ও বললো আমি প্রতাপ কোম্পানির নেবো। তো আমি প্রতাপ কোম্পানির 10 কেজির একটা ইসবগুল নিলাম। প্রদীপকে বললাম 10 কেজির প্যাকেট কটা নেবে? প্রদীপ বললো আমি দুটো নেবো। আমি দুটো লিখে এন্টার করলাম। এইবারে আমাকে দাম জিজ্ঞাসা করছে। তো আমাকে মনে রাখতে হবে যে আমি ফার্স্ট বার, তোমাকে মনে রাখতে হবে, সেকেন্ড বার থেকে অটোমেটিক চলে আসবে। তো আমি ধরো বললাম যে আমি ইসবগুল কিনেছিলাম কত টাকাতে, দেখো ইসবগুল কিনেছি আমি, ইসবগুল কিনেছি 750 টাকাতে। 750 টাকাতে আমি ইসবগুল কিনেছি। তো আমি প্রদীপকে 800 টাকায় বিক্রি করছি। ঠিক আছে, তো দু প্যাকেট মোট 1600 টাকাতে হলো। প্রদীপকে বললাম প্রদীপ আর কিছু নেবে? প্রদীপ বললো হ্যাঁ নেবো। তাই বললাম কি নেবে? বলছে বাড়িতে বলেছে জিরা সিড নিয়ে যেতে, মানে জিরা, জিরা মরিচ। তো আমি জিরা সিড লিখলাম। এখানে সাইডে চলে আসছে, দেখতে পাচ্ছ তোমরা, এই সাইডে জিরা সিড চলে এসছে। তো আমি জিরা সিড বললাম যে এই জিরা সিডটা আছে 101 অ্যাভিনি এই কোম্পানির, তুমি নেবে? বলছে হ্যাঁ নেবো। আমি বললাম কটা লাগবে? বলছে আমাকে 2 প্যাকেট দাও। তো আমি ওটাও 2 প্যাকেট, আচ্ছা 2 কেজিতে, এটা কেজিতে ইউনিট আসছে, তাহলে প্রদীপ আমাকে বললো যে আমার 50 গ্রাম দাও বা 500 গ্রাম দাও। তাহলে 500 মানে 0.5। কিন্তু আমাদের কি বলা আছে, 1 কেজি নিচে বেচা যাবে না, কারণ আমরা তো হোলসেলার। ট্যালি কারা ইউজ করে বলেছি? যারা হোলসেলার। 1 কেজি নিচে বিক্রি করলে তো লস।
হিসাব রাখা যাবে না, মিনিমাম 1 কেজি নিতে হবে। সে তুমি 10 দিন ধরে জিরা খাও না, কি আছে। তো আমি লিখলাম, লেখার পর এখানে দাম জিজ্ঞাসা করেছে, তো আমি দেখে নেই জিরার দাম কত। তো আমি জিরা সিড কিনেছিলাম 200 টাকা, 250-এ। হ্যাঁ, কোথায় 200 টাকা আছে? কেন? হ্যাঁ, 230-এ কিনেছি। তাহলে 230-এ কিনেছি মানে আমি একটু দাম বাড়িয়ে নিচ্ছি। আমি 280 টাকা বিক্রি করছি। দিয়ে আমি এন্টার করলাম, এন্টার করলাম। এবার প্রদীপকে বললাম, প্রদীপ 1,880 টাকা হয়েছে, টাকা দাও। প্রদীপ বলল, আমি এখন টাকা না নিয়ে নি, আমি 1,000 টাকা দিচ্ছি আর 880 টাকা পরে দেবো। তো আমি এন্টার মেরে এই ন্যারেশনের জায়গায় এসে লিখলাম ডিউ 880 টাকা। ঠিক আছে, ডিউ 880 রুপিস, এইটা লিখে দিলাম। ঠিক আছে, এই কর্নারে। এবার আমি অল্টের সাথে পি প্রেস করব, করে এন্টার মারবো, প্রদীপের বিল রেডি হয়ে গেছে। সেল বিল। হ্যাঁ, কোনটা এটা? এইটা? ও, এটা হচ্ছে পেজের সাইজটা দেখাচ্ছে যে তোমার এটা কেমন পেজে বেরোবে, কিন্তু যখন তোমার বেরোবে এই সাদা জায়গাটাই শুধু দেখতে পাবে, বাকিটা দেখা যাবে না। ঠিক আছে, হ্যাঁ? এটা তো সেটিং, এটা পেজের সাইজের সেটিংটা দেখাচ্ছে, বুঝতে পেরেছো? এবার আমি যদি প্রিন্টে ক্লিক করি, সঙ্গে সঙ্গে এটা পেজ বেরিয়ে আসবে। এবার যখন পেজ প্রিন্ট হয়ে যাবে, তখন আমাকে এসকেপ মারতে হবে। মারার পর এই লাস্টের জায়গায় ক্লিক করব, লাস্টে ক্লিক করে এন্টার, এন্টার মারলাম, বাস প্রদীপের নামে বিলটা সেভ হয়ে গেল। এবার আমি দেখবো কি করে? এসকেপ করে বাইরে যাই, তাহলে দেখার জন্য হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লের পর কি দেখবো? অ্যাকাউন্ট দেখবো, তাই অ্যাকাউন্ট। আর আগে আমরা কি করেছিলাম? পারচেস করেছিলাম, তাহলে পারচেস হচ্ছে পি তে, তাহলে সেল মানে এস, তাহলে এস করলাম। এই সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল এই যে 1,880। এন্টার করলাম, এই দেখিয়ে দিলে এই বিলটা করা হয়েছে। বোঝা গেছে? কোনো সমস্যা? সেম জিনিসটা যদি আমাদের জিএসটি হতো, জিএসটির আন্ডারে আসতাম। তাহলে একটা জিএসটি প্রোডাক্ট বিক্রি করি, তাহলে আবার সেলে গেলাম। এবার পুস্করের নামে বিল হবে। ঠিক আছে, তাহলে পুস্করের নামে যখন বিল হচ্ছে, তখন পুস্করের নামে কিন্তু জিএসটি আছে। আর যার জিএসটি আছে তার কিন্তু এখানে ক্যাশ বিল বানালে হবে না, তার জিএসটি বিল বানাতে হবে। তাহলে জিএসটি বিল মানে আমরা অল সি করে যেটা ক্যাশ করেছিলাম, সেটা অল সি করে তার কোম্পানির নাম দিতে হবে। তাকে জিজ্ঞাসা করতে হবে, অন্তর্যামী নাকি আমরা? জিজ্ঞাসা করবো যে পুষ্কর, তোমার কি জিএসটি আছে? পুষ্কর বলে হ্যাঁ আছে। আমি বললাম কি কোম্পানি? ও বললো আমার জিএসটির নাম হচ্ছে, কি কোম্পানি বলো? মন্ডল স্টোর। তাহলে বললো মন্ডল স্টোর, STORE, মন্ডল স্টোর নামে আমার একটা কোম্পানি আছে, যেটা কার আন্ডারে পড়ছে? স্যান্ডি ডেটর। তাহলে স্যান্ডি ডেটরস এর আন্ডারে করছে। আমি পুষ্করকে জিজ্ঞাসা করলাম, পুষ্কর তোমার অ্যাড্রেস কি? পুষ্কর বললো হাটগাছা। হাটগাছা, কারণ সেটা ক্যাশ বিল ছিল, এটা জিএসটি বিল হচ্ছে কোম্পানির নামে। হাটগাছা, SOUTH, South 24 PGS, পরগনা, KLC। হলো, এবার এটা আমি বললাম পিনকোড কি? ও বললো 700059। পিনকোড বসিয়ে দিলাম। হ্যাঁ, স্টেট চেঞ্জ করবো না, কারণ আমার তো কোম্পানি রাজস্থানের আন্ডারে আছে। তোমার তো আইজিএসটি নেই, তোমার CRIS আছে। আইটা হলে কেউ সেটাও দেখিয়ে দিচ্ছি, সব একেবারে দেখিয়ে দেবো, আজকে সেল শেষ করে দেবো। কারণ সেল ছোট জিনিস, শুধু ওইটা চেঞ্জ করলে হয়ে যাবে। হ্যাঁ, এবার প্যান নাম্বার। প্যান বললো পুষ্কর, প্যান আইডি হচ্ছে PAN ID 1234P, এটা হচ্ছে পুষ্কর প্যান নাম্বার। ঠিক আছে, আর কোম্পানির নাম্বার হচ্ছে 08 PAN ID 1234P1
এক্স জেড এক্স। তাহলে পুষ্করের আমি এফ বসিয়ে দিলাম। এবার পুষ্কর মোবাইল নাম্বার কোথায় লিখবো, এইখানে লিখতে হবে। ঠিক আছে, তাহলে পুষ্কর জিজ্ঞেস করলাম, পুষ্কর তোমার ফোন নাম্বার কত? পুষ্কর বললো 100। আমি লিখে দিলাম, এন্টার করলাম, বাস হয়ে গেল। তাহলে এটা সেল এক্সেমটেড এর আন্ডারে না, জিএসটি তো। তো আবার অল সি করে লিখবো, সেল জি এস টি, এন্টার এন্টার। আর এটা কি হবে, সেল অ্যাকাউন্ট। সেল অ্যাকাউন্ট হলো, দিয়ে এটা গুডস এর আন্ডারে চলে যাবে। এবার পুষ্কর কি নিচ্ছে, ভিভো কিনছে, ভিভো। ভিভো কিনছে। তো ভিভো আমাদের কত টাকাতে কিনেছিলাম? ভিভো V11 Pro। ভিভো V11 Pro। ভিভো V11 Pro, ভুলভাল বললে আমাদের এ কমে যাবে। হ্যাঁ, 21,400, ঠিক আছে। তো আমি পুষ্করকে বললাম, পুষ্কর তুমি এসো, আমি কম দামে দিয়ে দেবো। তো পুষ্কর আসলো। আমি বললাম তোমাকে 27,000 টাকায় দিয়ে দিচ্ছি, এর থেকে কমে হবে না। হ্যাঁ, লাভ রাখবো না আমি? তো দিয়ে দিলাম। তো এবার সিজিএসটি এসজিএসটি অ্যাড করবো। তাহলে আর এখানে বানাতে লাগবে না, জাস্ট এসজিএসটি মারো, মারলে চলে আসবে। নিচে সিজিএসটি মারো, মারলে চলে আসবে। নিচে রাউন্ড অফ লাগবে না, কেন? কারণ এদের রাউন্ডের ব্যালেন্স তো রয়েছে 30,240, রাউন্ড ব্যালেন্স রয়েছে, তাহলে রাউন্ড অফ লাগবে না। তো পুষ্করকে বললাম তোমার মোট 30,240 টাকা হয়েছে। পুষ্কর বলছে একটু কম হবে না, এত টাকা তো নিয়ে আসিনি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আমার দিক থেকে ডিসকাউন্ট করলাম, করে 25,000 টাকা করলাম। তো যেই 25 করলাম, দেখো বাকিগুলো অটোমেটিক সব আপডেট হয়ে গেল, আর কিছু করতে লাগলো না। তো আমি পুষ্করকে বললাম মোট তোমার 28,000 টাকা হয়েছে, এবার পারবে? বলছে হ্যাঁ এবার পারবো। তো বেশ, পুষ্করকে বললাম সব পেমেন্ট করবে না ইএমআই করবে? তো পুষ্কর বললো ইএমআই তে কিনবো। তখন আমার এটা এখানে ইএমআই এর নাম্বার লিখতে হবে, মানে ইএমআই টা আগে করাতে হবে। ইএমআই যে এজেন্সির আন্ডারে তুমি ইএমআই করাবে, তার নাম্বারটা লিখতে হবে, যে এই আইডির আন্ডারে ইএমআই টা হয়েছে। ইএমআই মানে কি, তোমার টাকা তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, পুষ্করের থেকে মাসে 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 কাটবে। বুঝতে পেরেছো, তোমার টাকা তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো বেশ ভালো কথা। তো আমি ইএমআই তে গেলাম না, পুষ্কর ধরো পুরোটা আমার টাকা দিয়ে দিল। তো আমি লিখে দিলাম ফুল পেড, ফুল PAID, পেড হলো। লিখে এবার অল্টের সাথে পি করলাম। পি করার পর আগেরটা আলাদা বিল ছিল, এবারটা একটু আলাদা বিল। তো আমরা বিলের ফরম্যাটটা একটু চেঞ্জ করব। তো বিলের ফরম্যাটটা চেঞ্জ করার জন্য অল্টের সাথে এফ করব। এই অল্টের সাথে এফ না, সরি, বিলের ফরম্যাট চেঞ্জ করার জন্য আমরা চলে যাব F12। F12 এ গিয়ে আমরা চলে যাব অল্টেস। হ্যাঁ, হ্যাঁ, এফ না, অল্টেস না, অল্টেস হচ্ছে তোমার সিলেক্ট প্রিন্টার, আমাদের অল্টেস না, আমাদের অল এফ করতে হবে, দাঁড়াও। ডট ম্যাট্রিক, আচ্ছা আগে সেটিংটা করে নিতে হতো, এখন আর হবে না। যাই হোক, আমি এটা আপাতত যেমন আসবে সেমনই দেখাচ্ছি। এরপর সেটিংটা চেঞ্জ করে দেখাবো। ওই যে তখন যেটা সেটিং করেছিলাম না, মনে করে দেখো, একটা করেছিলাম ওই সিম্পল বিল, ও ওটা তো F12 মাথা খারাপ হয়ে গেছে। এই যে সিম্পল ফরম্যাট, এই যে সিম্পল ফরম্যাট যেটা ইয়েস আছে সেটাকে নো করে দেবো, মানে সিম্পল ফরম্যাটে করবো না, মানে যেটা গভর্নমেন্ট ফরম্যাট সেটাতে করব। নো করে দিলাম। ঠিক আছে, তখন জিএসটি বিল বেরোচ্ছে তো, আমরা ইয়েস করে দিলাম, দিয়ে আমরা এন্টার মারলাম। মারার পর এবার ইয়েস মারলাম, তাহলে দেখো এটা গভর্নমেন্ট রুলে বেরোবে, যেখানে এখানে স্ট্যাম্প থাকবে, এখানে হ্যাচেসান কোড, ওখানে হ্যাচেসান কোড, এখানে আবার জিএসটির জন্য কত কত টাকা এক্সট্রা কেটেছে সেটা লিখে দিয়েছে, যে এইটা জিএসটি, এটা জিএসটি, এই যে 6% আর 6%, মানে মোট 18% জিএসটি। দেখতে পাচ্ছ না? একটু জুম করবো, জুম করি দেখো। হ্যাঁ, 6 6 12, তাহলে তাই। এই দেখো, দেখছো এই যে 6% দেখতে পাচ্ছ, আর এখানে যে 6%। তো 6 6 12, আর টাকাও দেখিয়ে দিয়েছে 6%-এর জন্য কত কত টাকা কেটেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পুরো বিলটা এভাবে চলে আসলো। এখানে সিজিএসটি এসজিএসটি পড়ে গেল, এখানে দোকানের স্ট্যাম্প সিগনেচারের জায়গায় এসে গেল, এমনকি এখানে বানানো চলে আসলো, এই দেখো
3000 কত 3000 অনলি, এটা কিসে আছে? এটা ট্যাক্স অ্যামাউন্ট, ট্যাক্স অ্যামাউন্ট, আর টোটাল অ্যামাউন্ট এই যে 28,000 অনলি। তাহলে বানানেও চলে আসলো, যেটা আমাদের এই যে 28,000। বোঝা গেছে? তো এভাবে আমার কাস্টমারের থেকে টাকা পয়সা বুঝে নিলাম, যা নেওয়ার, নেওয়ার পর এন্টার মারলাম, মানে প্রিন্টে আর কি, প্রিন্টে ক্লিক করলাম বা এন্টার মারলাম, সঙ্গে সঙ্গে একটা ছাপি বেরিয়ে আসবে। তো আমি ওটা আপাতত সেভ করি বড় করে দেখার জন্য। তো আমি এটা ডেস্কটপে সেভ করছি। তো ডেস্কটপ আমার তো অপশনই নেই, যাই হোক ডকুমেন্টে করি। ডকুমেন্টে আমি ওটা বিল 1 নামে করি, বিল 1। বা সেভ হয়ে গেল। তো আমি এটাকে মিনিমাইজ করলাম, করে ওটা দেখাবো। তো ডকুমেন্টে করেছিলাম না, বিল 1, এই যে বিল 1। তো আমি এটাকে পিডিএফ এ খোলার চেষ্টা করে দেখি, পিডিএফ এ খোলে কি। পিডিএফ এ খুলবে না, ওটাতেই খুলতে হবে। ঠিক আছে, ওটাতেই দেখো। ঠিক আছে, পুরো দোকানে যেমন বিল দেয় একদম এক্সাক্ট তেমন হয়ে গেছে। এই যে মন্ডল স্টোর, এই যে তার দোকানের এই নাম্বার চলে আসছে, জিএসটি নাম্বার, তার এই ফোন নাম্বার এখানে 100 দিয়ে দিয়েছে। ঠিক আছে, 2 নাম্বার বিল। হ্যাঁ, দিয়ে এই যে কবে বিক্রি করেছে সেটা চলে এসছে। নিচে ভিভো প্রো 1 পিস কিনেছে এই টাকা, এই এসজিএসটি সিজিএসটি 1%, এই জিএসটি টোটাল এখানে যেটা জুম করে দেখাচ্ছিলাম দেখিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমার কোম্পানির প্যান নাম্বার। দিয়ে এই যে ফর এডুকেয়ার এখানে স্ট্যাম্প সিগনেচার করলে বাস, সিন শেষ। এরকম বিলই দেয় আমাদের দোকানে। কোনগুলো? এইগুলো 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 যে যদি কেউ অনলাইনে বুক ফুক করে, তাহলে সেইখানে আমার অনলাইনে অর্ডার নাম্বার দেবো, অনলাইনে করলে ডেট দেবো, ডেলিভারি কবে হচ্ছে সেদিন দেবো। সাবজেক্ট রেফারেন্স 15 মানে হচ্ছে আমি তখন লিখলাম না 15 নাম্বার, ওই জন্য। মানে এখানে তোমরা যেটা লিখবে আর কি, এই যেখানে 15 লিখেছি, ওই জন্য ইনভয়েস নাম্বার। দিয়ে তুমি এবার এন্টার মারলে, মেরে পুশ করে নামে সেভ করে দিলে। এবার পুষ্কর 10 দিন পরে এসে বললো যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে। তো আমি বললাম তুমি বিল নিয়ে এসছো? পুষ্কর বললো না, বিল তো আনিনি। আমি বললাম বিল ছাড়া তো দিতে পারবো না। তাই পুষ্করকে বললাম, পুষ্কর তাহলে তুমি একটা কথা বলো, তুমি যে দোকান, নয়, তুমি যে জিনিসটা কিনেছো ওটা তুমি কি এক মানে কোন নামে কিনেছিলে? তো পুষ্কর বললো অনেক ভেবেচিন্তে আমি মন্ডল এন্টারপ্রাইজ নামে কিনেছিলাম। তখন আমি ডি প্রেস করলাম, এ প্রেস করলাম, এস প্রেস করলাম, তারপর এই সেলে গেলাম, গিয়ে এই মন্ডল স্টোরটা গেলাম, গিয়ে আবার অল্টের সাথে পি মারলাম, এন্টার করলাম, আবার তার বিলটা চলে আসলো। আবার বিলটা আমি প্রিন্ট আউট করে এবার আমি ওয়ারেন্টি ক্লেম করতে পারবো। মানে ও হারিয়ে ফেলুক না, আমার তাতে ক্ষতি কি? বিল লাগবে তো, বিল ছাড়া ওয়ারেন্টি ক্লেম করতে পারবে না। হ্যাঁ, নাও নাকি সারা দিন মাল কেন, কোনো সমস্যা নেই, সব ওই দোকানের আন্ডারেই যাবে, কোনো সমস্যা নেই। তাহলে পার্চেস এন্ট্রিটা, এই সেল এন্ট্রিটা বোঝা গেছে। একটা হচ্ছে এক্সেমড আর একটা হচ্ছে জিএসটি। এবার যদি তোমার আইজিএসটি হয় তাহলে না আইজিএসটি তৈরি করতে হবে। তাহলে পারচেসের আইজিএসটি তো আমরা শিখিনি, তো পারচেস আইজিএসটি একটু দেখে নিই। তো আমি পারচেসের বিলটা বের করি, পারচেস F9। তো আমি একটা বিল নাম্বার দিলাম। ঠিক আছে, এই ডেট চেঞ্জ করার জন্য তুমি কোন ডেটে বলে বলো? হ্যাঁ, না, 1 আর 2 ছাড়া আর হয় না ট্যালিতে। ট্যালির নিয়ম, মানে আমরা তো এটা এডুকেশন ভার্সন শিখছি, এটা পেড ভার্সন নয়। তো পেড ভার্সন হলে যে কোনো ডেটে বের করা যায়, যে কোনো ডেটে বের করা যায়। একটু একটা ভিডিও রেকর্ড করো তো ক্লাসটা, আমি নেব। পুষ্কর তুমি ফোন দিয়ে একটা ভিডিও রেকর্ড করো, বা ওই এর কাছে দিয়ে দাও, ওই লিপিকার কাছে দিয়ে দাও। ফোনটা ভিডিও রেকর্ড অন করে লিপিকাকে দিয়ে দাও, ও ভিডিওটা রেকর্ড করো, পাঠাতে হবে না যে ক্লাসের এডুকেশন মোডটা, ভিডিওটা অন করে দিচ্ছে, হ্যাঁ ভিডিওটা, ভিডিও শুট করো। হ্যাঁ, আমরা যেহেতু এমন ভাবে নেবে যেন ওই অভিলাষ দা পর্যন্ত থাকে, পিছন যেন না থাকে, মানে স্টুডেন্ট কম এসে তো, এরকম যেন না বোঝা যায়। এটা গন্ডগোল আছে। একটু কাছাকাছি এসে করবে, হ্যাঁ। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এডুকেশন মোডে 1 আর 2 ছাড়া হয় না।
তুমি যদি পেমেন্ট মোড ইউজ করো তখন তুমি যত ইচ্ছা ডেট চেঞ্জ করতে পারো। হুম, হবে না। তুমি মাস চেঞ্জ করতে পারো, তুমি এপ্রিলের জায়গায় জুন করতে পারো। তুমি ধরো 1 জুন মানে কোন মাস, 6 - 24 করলে, দিয়ে এন্টার করলে, এন্টার করার পর F2 করলে, করে এখানেও 1 6 24 করলে, এন্টার করলে, তবে তোমার নেবে। এক জায়গায় করলে নেবে না, দু জায়গাতেই করতে হবে। হ্যাঁ, তারা পেড ভার্সন ব্যবহার করে কারণ তাদের কাছে অনেক টাকা। এটা হচ্ছে পেড ভার্সন, দেখিয়ে দিচ্ছি, TALLY ট্যালি। এই যে তারা বাইতে ক্লিক করে, বাইতে ক্লিক করার পর এই টাকাটা খরচা করে করে পেড ভার্সন ইউজ করে। এটা আনলিমিটেড। হ্যাঁ, আর 1 মাসের জন্য হলে এই টাকাটা, আর 1 বছরের জন্য হলে এই টাকাটা 9,000 টাকা। এটা সিঙ্গেল ইউজার। হ্যাঁ, মানে তাদের একটাই দোকান আছে, আর তার যদি 10খানা দোকান থাকে তাহলে তার মাল্টি, এটাও সিঙ্গেল ইউজার। 10টা দোকান থাকলে তার জন্য 1 মাসের খরচা এটা, আর 12 মাসের খরচা এটা। আর যদি মনে করে 10টা দোকান, 10টা ইউজার, আর সবার জন্য আনলিমিটেড, তাহলে এই টাকাটা খরচা করলে হয়ে যাবে, এই বেশি না। ব্যবসার কাছে এই টাকাগুলো খরচাটা কিছুই না, যখন ব্যবসা প্রফিটেবল হবে এটা কিছু। ঠিক আছে। যেমন 2005-এর দিকে যখন ট্যালি উঠেছিল, তখন ট্যালি আমরা যখন শিখেছিলাম তখন আমাকে সব অরিজিনাল ভার্সানে শিখিয়েছিল। অরিজিনাল ভার্সন তখন 6,000 টাকায় আনলিমিটেড। ঠিক আছে, ওই রাজুদার পকেট পরোটার মতন আনলিমিটেড তরকারি, আনলিমিটেড ইউজ, কোনো নেই, যত ইচ্ছা ইউজ করো সারা বছর, আনলিমিটেড, ইউজার ফিউজার সব আনলিমিটেড। হ্যাঁ, হ্যাঁ, আমার মেন দরকার বোর্ডটা, মানুষজনের হাফ কেটে যাক, আমার আপত্তি নেই। তুমি আরো আগিয়ে এসে করো, তুমি এই দুটো পুশ করা আসছে এতটা থাকলেও হবে। ঠিক আছে, অঞ্জু বাদ। আচ্ছা, তো পার্টি নেম আমি এটা দিয়ে দিচ্ছি, SG করে দিচ্ছি, SG। হুম, ওই SG করাচ্ছে, আমি ওটাই নিচ্ছি, আর কুশল কুশল করবো না। SG করলাম। ঠিক আছে, দিয়ে আমার এটা GSTর আন্ডারে পড়ছে, তো GSTর আন্ডারে ঢুকিয়ে দিলাম। তো প্রোডাক্ট এন্ট্রি করছি। তো আমি ধরো ভিভো কিনছি, ভিভো, তো vivo Y11 Pro, এটা আমি 10 পিস কিনছি, সেটা হচ্ছে 25,000 টাকাতে ধরো কিনছি। ঠিক আছে, আর ভিভো V17, এটা ধরো 10 পিস কিনছি, এটা 24,000 টাকাতে কিনছি। ও, 24 টাকা হয়ে গেছে, 24,000 টাকাতে কিনছি। ও না, আমি অত দেখে কি হবে না। এবার এখানে IGST তৈরি করতে হবে, তাহলে IGSTর জন্য আমাদের এখানে আচ্ছা, আমাদের কোম্পানিটা তো করা হয়নি, কোম্পানিটা নতুন কোম্পানি করতে হবে। ঠিক আছে, কার নামে কোম্পানি বানাবো? অঞ্জুর নামে। কুশলের নামে একটা বানানো আছে, অঞ্জু অঞ্জু ইলেকট্রনিক্স। ঠিক আছে, আর এটা স্যান্ডি কি হবে, স্যান্ডি ক্রেডিটার। আর এটা ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি, অ্যাড্রেসটা দিচ্ছি, 700102, অ্যাড্রেসটা দিয়ে দিলাম, হাকদারি, নেপাড়া, নাকি নেপাড়া তো, তাহলে বৈদ্যপাড়া, দিয়ে নিউ টাউন, দিয়ে 700, পিনকোড আর তো লাগবে, পিন তো দিয়েছি, দিয়ে নর্থ 24 পরগনা দিয়ে দিচ্ছি, নর্থ 24 পরগনাস হয়ে গেল। তো অঞ্জুর প্যান নাম্বার ANJUP 1234, অঞ্জু মন্ডল, তাই তো, M, এটা যাও, এটা দিয়ে দিলাম আনুমানিক ভাবে চিন্তে। ওয়েস্ট বেঙ্গল 19 ANJU, অঞ্জু P 1234M1AA, যাও একটা কিছু দিয়ে দিলাম, হয়ে গেল অঞ্জুর কোম্পানি ক্রিয়েট।
এবার বাকিগুলো তো হয়ে আছে, তাহলে আমাকে বাকি কি করতে হবে, সিজিএসটি এসজিএসটির মতন এখানে কি বানাবো, আইজিএসটি। তাহলে অল্ট সি করে আইজিএসটি করলাম, ডিউটি অ্যান্ড ট্যাক্সেশন, ডিউটি ট্যাক্সেশন, আর এটা জিএসটি ক্যাটাগরির আন্ডারে কোথায় যাবে, ইন্টারস্টেট। আইজিএসটি মানে ইন্টারস্টেট, আর কিছু না, বাকি সব সমানই তো নিয়ে নিয়েছে দেখো। ঠিক আছে, বাস সেভ করে দাও, সেভ 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 বাস। হ্যাঁ, ইন্টিগ্রেটেড বা ইন্টারস্টেট ট্যাক্স এর মধ্যে আমাকে সিলেক্ট করে ফেলতে হবে। ওখানে চারটে অপশন থাকে, স্টেট, সেন্ট্রাল, ইন্টিগ্রেটেড আর কেস। ইন্টিগ্রেটটা করতে হবে। ঠিক আছে, এবার আমরা ব্যালেন্স শিটটাও শিখে নেবো আজকে। তো ব্যালেন্স শিটের জন্য একদম শর্টকাট, সব থেকে সোজা ব্যালেন্স শিট বানানো, কি করব, শুধু কিবোর্ডে বি প্রেস করব, বি, বি ফর বল, বি প্রেস করব, করে আমি এন্টার এই করার পর আমাকে মাউস দিয়ে অ্যারো দিয়ে নিয়ে যাব এই লস এন্ড প্রফিট এর জায়গাতে, এই যে লস প্রফিট। ঠিক আছে, এখানে নিয়ে গিয়ে এন্টার মারবো, গিয়ে এই নিচের অ্যামাউন্ট যেটা আছে, এই যে অ্যামাউন্ট পারচেস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ, এখানে গিয়ে এন্টার মারবো। তারপর তুমি যদি মনে করো আমি জিএসটির ব্যালেন্স শিট বের করবো, জিএসটির কাছে নিয়ে গিয়ে এন্টার মারো, এন্টার মারো, এই জিএসটির ব্যালেন্স শিট তৈরি হয়ে গেল। এবার তুমি প্রিন্ট করবে কি করে, তাহলে অল্ট পি, এন্টার করো, এই যে ব্যালেন্স শিট বেরিয়ে গেল। হ্যাঁ, আর তুমি যদি মনে করো আমি এই পুরোটা বের করব, আরেকটু আরো সোজা নিয়মে দেখাই, আরো ইজি দেখো। ফার্স্ট এখান থেকে বি প্রেস করবে, তারপরে এই যেটা বেশি সংখ্যার টাকা আছে সেখানে গিয়ে এন্টার প্রেস করবে, করার পর অল্টের সাথে পি প্রেস করে দেবে, দিয়ে এন্টার, আর কিছু না। আর তুমি যদি মনে করো আরো ডিটেলসে করবে, তাহলে আরো ডিটেলসে যাও, গিয়ে অল্টের সাথে পি করে দাও, দিয়ে এন্টার, আরো ডিটেলসে চলে আসবে। মানে তুমি যত ভিতরে ঢুকবে তোমার ডিটেলসটা বাড়বে, কিন্তু তুমি যদি বাইরে থেকে অল্টের সাথে পি করো তাও তোমার ব্যালেন্স শিট বেরোবে। মানে তুমি পরীক্ষার সময় তাড়াহুড়োতে সময় নেই, বাইরে থেকে অল্ট পি করেছো তাও তোমাকে একই নাম্বার দেওয়া হবে, কারণ তুমি তো ব্যালেন্স শিটই বের করছো, তুমি ডিটেলসটা দিচ্ছ না, তুমি টোটালটা দিচ্ছ। হ্যাঁ, এবার এন্টার করো, এন্টার করার পরে মানে আমরা আর কি এটা পিডিএফ আকারে সেভ করে নিই, ডেস্কটপ হোক বা যে কোনো জায়গায়। তো আমি বিবিএস 1 করে দিচ্ছি, ব্যালেন্স শিট 1, সেভ করলাম। তো আমি এটাকে দেখবো, তো আমরা দিস পিসিতে গেলাম, গিয়ে ডকুমেন্টে বিবি 1 যেটা এক্ষুনি করলাম, ব্যালেন্স শিট, ওইখানে গিয়ে ওটাকে প্রিভিউ করব। কই গেল রে ডকুমেন্ট, এই যে ব্যালেন্স শিট রেডি। এই যে অঞ্জুর থেকে এত টাকা কেনা হয়েছিল, এর থেকে এত টাকা হয়েছিল, এর থেকে এত টাকা, সব টাকা দেখিয়ে দিয়েছে, কার থেকে কত টাকার মাল কিনেছো। এই হচ্ছে ব্যালেন্স শিট। হ্যাঁ, কোনটা, হ্যাঁ, এটা মাল কেনার। ঠিক আছে, বাস হয়ে গেল ব্যালেন্স শিট বানানো। এই যে এডুকেয়ার, জয়পুর রাজস্থানের কোম্পানি, এই কোম্পানির নাম্বার, এই হচ্ছে স্যান্ডি ক্রেডিটারের আন্ডারে ঢুকেছে, এই পুরো জিনিসটার ব্যালেন্স শিট। ডেটর্স এর ব্যালেন্স শিট বের করার জন্য ভালো বলেছো। তাহলে ডেটর্স এর ব্যালেন্স শিট কি করে বের করব, তখন আমরা এই যে এইখান থেকে নিচেরটা কমেরটা যাব, মানে এই যে লস প্রফিট, লস প্রফিটটা হচ্ছে ডেটর্স এর, এই যে লস প্রফিট। হ্যাঁ, লস প্রফিটটা হচ্ছে ডেটর্স এর এইটা। লস প্রফিট মানে, লস প্রফিট না দিলে তুমি তো বুঝতে পারবে না। বিবিএস LP1 লস প্রফিট। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই লস প্রফিটটা। মানে তুমি যদি লস প্রফিট থেকে করো, তাহলে তোমার যাদেরকে বেচেছো প্লাস যা কিনেছো সবটা পাবে এই যে এরকম। আর তুমি যদি মনে করো আমি পারচেসটা করবো, তাহলে স্যান্ডিকেটার মারো, স্যান্ডিকেটার বেরিয়ে আসবে, দুটোই পাবে। এই যে লস প্রফিট ব্যালেন্স শিট, এই যে জিএসটি প্রোডাক্ট দেখিয়ে দিল, নন জিএসটি দেখিয়ে দিল, আর কাদের কাদের কি বিক্রি করছে সেটা দেখিয়ে দিল, এখানে নামটা আসবে না। বুঝতে পেরেছো, হ্যাঁ, নামটা আসতে গেলে ওইটা করতে হবে যেটা আমরা এক্ষুনি করে এসেছি। না, স্যান্ডিকেটার ডেটর্স এর আলাদা আলাদা করে ওটা করে না, আর হয়ও না, আর করা যাবে না। কারণ তুমি সারা বছর ধরে যত যত মানুষকে বিক্রি করে তুমি কত জনের রেকর্ড তুমি এ করবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের লস প্রফিট ব্যালেন্স শিট।
বাস আমাদের ট্যালি চ্যাপ্টার শেষ। এ করে দাও। अब होगा जस्ट प्रैक्टिस प्रैक्टिस एंड प्रैक्टिस।